Let V and W be vector spaces of finite dimensions over a field F and T from V to W be a linear mapping. Then T is invertible or non-singular if and only if the matrix relative to any chosen pair of ordered bases of V and W is non-singular. সহজ করে বললে এই লিনিয়ার ম্যাপিংটি সে নন সিঙ্গুলার হবে যদি কিনা টি এর যে রিলেটিভ ম্যাট্রিক্স মানে এম অফ টি নন সিঙ্গুলার। বুঝতে পারলে? টি নন সিঙ্গুলার বলা হবে যদি এম অফ টি নন সিঙ্গুলার হয়, আর উল্টো হবে যদি এম অফ টি নন সিঙ্গুলার হয় তো টিও নন সিঙ্গুলার হবে। এই কথাটাই বলছে এখানে। তো কোন একটা ম্যাপিং কে আমরা ইনভার্টিবল বা নন সিঙ্গুলার বলেছিলাম যদি সে 1 to 1 এবং 1 to হয়। প্রথমে ধরে নেব যে টি ম্যাপিংটা হচ্ছে ইনভার্টিবল বা নন সিঙ্গুলার। let t be invertible। ইনভার্টিবল ডেফিনেশনটা হচ্ছে কি 1 1 এবং 1 2 ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ হবে। then t is 1 to 1 and 1 2। আচ্ছা, এবার দেখো যেহেতু t 1 to 1 মানে ইনজেক্টিভ, তো ইনজেক্টিভ ম্যাপিং এর জন্য আমরা পড়েছিলাম যে ডাইমেনশন অফ কার্ডি এটা সমান 0 হয়, যেহেতু কার্ডি সমান সিঙ্গলেটন থিটা হয় সেই জন্য। আবার যেহেতু t 1 2 1 2 মানে হচ্ছে সাবজেক্টিভ, তো সাবজেক্টিভ ম্যাপিং এর জন্য ইমেজ অফ টি এটা সমান পুরোপুরি w হয়, মানে ওই যে f অফ a সমান b সেরকম সাবজেক্টিভ হওয়ার জন্য। এবার যেটা আমরা প্রমাণ করেছি যে র্যাঙ্ক এন্ড নালিটি থিওরাম, যে ডাইমেনশন অফ কার্ডি প্লাস ডাইমেনশন অফ ইমটি এটা সমান বলা হয়েছিল ডাইমেনশন অফ ভি। আচ্ছা বলো তো, ওই যে ডাইমেনশন অফ কার্ডি এর আরেক নাম কি ছিল? নালিটি অফ টি। নালিটি অফ টি। আর ডাইমেনশন অফ ইমটি এটা সমান র্যাঙ্ক অফ টি। র্যাঙ্ক অফ টি। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে। ডাইমেনশন অফ কার্ডি তার মানে নালিটি অফ টি, আর ডাইমেনশন অফ ইমটি এটা মানে হচ্ছে র্যাঙ্ক অফ টি। বেশ, হয়ে গেছে এখানে। আর ডাইমেনশন অফ কার্ডি সে মানটা 0 পেয়েছি। ডাইমেনশন অফ ইমটি এটা সমান কত? এটা দরকার নেই, ডাইমেনশন w। আচ্ছা, ডাইমেনশন অফ ইমটি দেখো ইমটি মানে কত পেয়েছি। আবার ইমটি মানে হচ্ছে w, তাহলে ইমটির জায়গায় w বসিয়ে দাও। ডাইমেনশন অফ w আর ডান দিকে আসলো ডাইমেনশন অফ, তাহলে এখান থেকে আমরা পেলাম ডাইমেনশন অফ ভি সমান ডাইমেনশন অফ w। আচ্ছা, এবার দেখো কোশ্চেনে বলা আছে যে ভি আর w এরা হচ্ছে ফাইনাইট ডাইমেনশনাল। তাহলে এখন যদি ডাইমেনশন সমান, ওদের ডাইমেনশনটাকে আমি n ধরে নিচ্ছি। let dimension of v সমান ডাইমেনশন অফ w সমান n। তার মানে এদের বেসিসের মধ্যে মানে v এর জন্য এবং w এর জন্য দুটোর জন্যই বেসিসের মধ্যে n সংখ্যক ভেক্টর রয়েছে। একটু ভালো করে খেয়াল করো। let ক্যাপিটাল এ যে m অফ টি ম্যাট্রিক্স বার করতাম ওটাকে এখানে m ম্যাট্রিক্স নাম দিচ্ছি। let A be the matrix of T relative to
relative to the pair of bases. আমরা v এর জন্য বেসটা এইভাবে নিচ্ছি alpha 1 alpha 2 up to alpha n of v আর w এর জন্য নিচ্ছি বিটা দিয়ে বিটা 1 বিটা 2 এর ডাইমেনশন অফ w ওটা সমান n w বেসিসের মধ্যেও n সংখ্যক ভেক্টরই থাকবে যেমন আপ টু বিটা n অফ w। তাহলে বলো এই ম্যাট্রিক্সের সাইজটা কেমন হবে? প্রথম টেস্টটায় চলে যাই। দেখো এইখানে যখন ডাইমেনশন অফ v সমান n বলা হয়েছিল আর ডাইমেনশন w সমান m নিয়েছিলাম, এদের যে রিলেটিভ ম্যাট্রিক্স মানে m অফ t ওর সাইজটা কত এসেছিল? m বাই n, মানে প্রথমটা হয়েছিল w ডাইমেনশন ইনটু v এর ডাইমেনশন, আর ওইখানে কি এসেছে ডাইমেনশন অফ v আর ডাইমেনশন অফ w দুটোই হচ্ছে n করে। তাহলে এখানে m অফ t এর সাইজটা কত হবে? n বাই n সাইজ, তার মানে একটা স্কয়ার ম্যাট্রিক্স। দেন capital A is an n by n matrix, তার মানে স্কয়ার ম্যাট্রিক্স। আচ্ছা বলো ম্যাট্রিক্স তো বিভিন্ন ফর্মের হয়, মানে রেক্ট্যাঙ্গুলার আকারে হয় বা রো ম্যাট্রিক্স হয় বা কলাম ম্যাট্রিক্স হয় বা স্কয়ার ম্যাট্রিক্স হয়। এই সমস্ত ম্যাট্রিক্সের মধ্যে আমরা কোন ম্যাট্রিক্স গুলোর ডেট ভ্যালু বার করতে পারি বা ডিটারমিনেন্ট বার করতে পারি বলো তো? নন সিঙ্গুলার হয়ে যেগুলো স্কয়ার ম্যাট্রিক্স। আরেকবার বলো কি বললে? স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্স যে সমস্ত ম্যাট্রিক্স স্কয়ার হয়, নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম সমান হয়, আমরা কেবলমাত্র সেগুলোর জন্য ডেট ভ্যালু বার করতে পারি। ওটাই ভাবছিলাম স্কয়ার ম্যাট্রিক্স এ ডিটারমিনেন্ট কাকে বলে বলতে পারবে? ধুর ছাতা। ডিটারমিনেন্ট কাকে বলে? ম্যাট্রিক্সের ওই এলিমেন্ট গুলো ডিটারমিনেন্ট করে যে ভ্যালু বের হয় সেটা ডিটারমিনেন্ট ভ্যালু। আচ্ছা বলো একটা ম্যাট্রিক্সের মধ্যে 1 2 3 আর এখানে ধরো মাইনাস, হ্যাঁ স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে 0 এড করতে পারবে? রো আর কলাম সমান হতে হবে। হ্যাঁ তাহলে কি বলবে? ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট স্কয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। হ্যাঁ দেখো ডিটারমিনেন্টটা কি? ডিটারমিনেন্ট হচ্ছে একটা ম্যাপিং। তার ডোমেইন স্পেসটা কি? ডোমেইন স্পেসটা হলো সেট অফ স্কয়ার ম্যাট্রিক্স আর কোডোমেইনটা হলো রিয়েল নাম্বারের সেট। তার মানে সহজ করে বললে ডিটারমিনেন্ট ইজ এ ম্যাপিং ফ্রম দ্য সেট অফ অল স্কয়ার ম্যাট্রিসেস টু দ্য ফিল্ড R, মানে স্কয়ার ম্যাট্রিক্সের সেট থেকে R এর উপর ম্যাপিং, সে একটা ডিটারমিনেন্ট। ঠিক আছে, সেই জন্য আমরা যেগুলো স্কয়ার ম্যাট্রিক্স হয় তাদের জন্য ডেট ভ্যালুটা বার করতে পারি। বেশ, দেন দেখো দেন শুতেও দেয় না। র্যাঙ্ক অফ টি, টি ম্যাট্রিক্সের র্যাঙ্ক, আর টি ম্যাট্রিক্সের র্যাঙ্কটাকেই বলা হয় টি ম্যাট্রিক্সের র্যাঙ্ক। মানে এর র্যাঙ্ক আর টি এর র্যাঙ্ক এগুলোকে সমান। র্যাঙ্ক অফ টি বলতে আমরা যা বুঝবো আর এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে তাই। এবার শোনো, তাহলে এইখানে বলা হয়েছে যে এ একটা n বাই n ম্যাট্রিক্স, আর আচ্ছা একটু দাঁড়াও, আচ্ছা র্যাঙ্ক অফ টি, হ্যাঁ তো র্যাঙ্ক অফ টি এটা মানে কি বলেছিলাম তোমরা? বলেছিলে ডাইমেনশন অফ টি, এটাকে বলা হচ্ছে র্যাঙ্ক অফ টি। তাহলে এই র্যাঙ্ক অফ টি এটা সমান হচ্ছে আবার ডাইমেনশন অফ টি। এখন ডাইমেনশন অফ টি এটা কত এসেছে দেখো তো? n। ডাইমেনশন অফ টি কত এসেছে? n, এই যে n। এবার একটু ভালো করে উত্তর দাও। দেখো
তাহলে এইখানে বললাম এ একটা n বাই n ম্যাট্রিক্স, আবার র্যাঙ্ক অফ এ সমান n। এখান থেকে কি বলবো? এ ম্যাট্রিক্স n by n matrix of rank n। হ্যাঁ, মানে এখানে ওটাই যে এ হচ্ছে একটা n বাই n ম্যাট্রিক্স অফ র্যাঙ্ক n। তাহলে এখান থেকে বলো আমরা এ ম্যাট্রিক্সটাকে কি বলবো, সিঙ্গুলার নাকি নন সিঙ্গুলার? ম্যাট্রিক্সের র্যাঙ্ক তো পড়েছিল, সেখানে কি বলেছিলাম, ধরো ধরো একটা সহজ এক্সাম্পল দিই। ধরো এই সময় একটা ম্যাট্রিক্স বলা আছে A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, একটা স্কয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3। তাহলে এখানে যদি ডেট অফ এ এটা সমান নন জিরো হয়, তো বলো তো র্যাঙ্ক অফ এ এটা সমান কত আসবে? 3 আসবে। 3 আসবে, তাই তো? মানে ওখানে পড়েছিলাম যে সর্বোচ্চ যত অর্ডারে মাইনরটা নন জিরো হয় সেটাই হচ্ছে তার র্যাঙ্ক। লেখা যদি সর্বোচ্চ 3 অর্ডারের মাইনর, তার মানে ডেটে সেই মানটা নন জিরো হয়, র্যাঙ্ক অফ এ সমান 3 বলবো আমরা, তাই তো? তাহলে এখানে দেখো এ হচ্ছে একটা n বাই n ম্যাট্রিক্স, আবার র্যাঙ্ক অফ এ সমান n। এখান থেকে কি বলতে পারবো আমরা, যে ডেট অফ এ নট ইকুয়ালস টু 0, তার মানে এ হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। বুঝতে পারলে কি বললাম? এখানে কি বলেছিলাম যে র্যাঙ্ক অফ এ সমান 3, আর এ যদি একটা 3 বাই 3 ম্যাট্রিক্স হয় সেক্ষেত্রে ডেটে এই মানটা নন জিরো। এখানে তো এর মান n এর মান 3 ধরে করলেই আমরা এখান থেকে বলতে পারবো যে র্যাঙ্ক ডেট অফ এ নট ইকুয়ালস টু 0, তার মানে এ হচ্ছে নন সিঙ্গুলার। বোঝা গেল কি বললাম? Since A is an n by n matrix of rank n, এখান থেকে বলবো date not equals to 0, that is A is non-singular। দেখো বুঝতে পারো কিনা?